الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পড়েন সবাই আলহামদুলিল্লাহ পড়েন আর চার পাঁচজন লোকের চিল্লানির আওয়াজের সমান তো আলহামদুলিল্লাহর আওয়াজ হয় একটা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের কি হয়েছে? বসেন, যারা আসতেছেন বসেন। অনেক দূর থেকে মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে আসতেছেন, তো পরিবেশটা সুন্দর রাখা দরকার না? আর তাও কথা বলেন না, পরিবেশটা সুন্দর রাখা দরকার আছে না নাই? ওয়াজে আসছি, ওয়াজের পরিবেশ বজায় বৈশা যাই। সবাই বসেন। আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের আলোকে খুব সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা মরিয়মের 93, 94, 95 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার আলোকে খুব শর্টকাট কিছু কথা আপনাদের খিদমতে আরজ করব। যদি এই কথাগুলো আমরা দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনি আর যে কোনো একটা কথার উপরে আমল করি, হতে পারে ওই একটা কথাই আল্লাহ পাক আমাদের নাজাতের জরিয়া বানায়া দিবে। কালামে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইন বমানা মা, মায়ে নাফিয়া। মা কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে এমন কেউ নাই, এমন কিছু নাই, ইল্লা আতির রহমানি আবদা, তবে তাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে আবদা, গোলাম হয়ে। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব ময়দানে মাহশরে আল্লাহর সৃষ্টিগুলো আল্লাহর গোলাম হয়ে হাজির হবে। ওই জায়গায় অন্য কোনো পরিচয় চলবে না। সূরা মারিয়ামের একেবারে শেষের দিকে এসে আল্লাহ পাক এই ঘোষণাটা দিলেন। এই ঘোষণাটা কেন দিলেন? কারণ আমরা সবাই জানি যে আমরা হলাম গোলাম, আমাদের মালিক হলেন আল্লাহ। আমাদের মালিক কে? জবান খুলে সামনে পিছনে সবাই একসঙ্গে বলেন, আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ, এটা আমরা সবাই জানি।
আলামিনের রুবুবিয়্যাত, প্রভুত্ব, এটা আমরা স্বীকার করে নিছি। এই আয়াতে কারিমার মাধ্যমে পূর্ববর্তী একটু বক্তব্যের রদ করছেন আল্লাহ। খ্রিস্টানদের, নাসারাদের কিছু বক্তব্য, ওগুলোর জবাব দিছেন আল্লাহ তাআলা। মা মরিয়ম আলাইহিস সালামের জিন্দেগি আপনারা জানেন। আল্লাহ পাক ওনাকে, ওনার গর্ভে বাপ ছাড়া ঈসা পয়গম্বরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ একজনে বলে, সবাই বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে আইছেন, আপনারা খুশি আছেন না সবাই? তাহলে একটু আল্লাহু আকবার বলে দুনিয়া তুসা করেন দেখি। আল্লাহু আকবার। একটু শরফ থাকবেন তো ইনশাআল্লাহ। মা মরিয়মকে আল্লাহ পাক বাপ ছাড়া সন্তান দান করছেন। তো এই সন্তান শর্টকাটে সামনে দিয়ে যায়। যখন ঈসা পয়গম্বর মা মরিয়মের গর্ভে, তাই এলাকার মানুষ এটা নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছে, বাপ ছাড়া সন্তান কেমনে হইল, তোমার স্বামী নাই, তোমার গর্ভে সন্তান, বিভিন্ন যন্ত্রণা। উনি যতই বলতেছেন যে আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, যে কোনো মানুষের সঙ্গে, পরপুরুষের সঙ্গে আমার স্পর্শই লাগে নাই, তোমরা আমাকে এবার দোষী করো না। বলে স্পর্শ লাগে নাই, সন্তান কই পাইলা? উনি বলতেছেন যে এই সন্তান আল্লাহ পাক দিছেন, এটা আল্লাহর কুদরত। কিন্তু এলাকার মানুষ মানে না। এক পর্যায়ে মরিয়ম আলাইহিস সালাম জঙ্গলে চলে গেছেন, যন্ত্রণা, জঙ্গলে সন্তান প্রসব হয়েছে। এলাকার এই তিরস্কারকারীরা জঙ্গলে যেয়ে হাজির। তো সেখানে যা বলতেছে, মরিয়ম তোমার সন্তানের পরিচয় কিন্তু পরিষ্কার করলা না, এর বাপকে। উনি যতই জবাব দিতেছে কাজ হয় না। এক পর্যায়ে মরিয়ম আলাইহিস সালাম বলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মা মরিয়ম আলাইহিস সালাম বলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আমার আল্লাহর জন্য রোজা রাখছি, কারোর সাথে কথা বলবো না। রোজার হালতে ওনাদের শরীয়ত ছিল, যেমন আমাদের ইতিকাফ, প্রয়োজনে বাহিরে যাওয়া যায়, মসজিদের প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া যায় না। ওনাদের রোজার বিধান ছিল প্রয়োজনীয় কথা বলা যায়, যেটার প্রয়োজন নাই, এই কথা বলার দরকার নাই, ওটা নিষেধ। তো মরিয়ম আলাইহিস সালাম বললেন যে আমি রোজা রাখছি আল্লাহর জন্য, কারোর সাথে কথা বলবো না। এলাকার মানুষ বলে, কথা বলবো না, সন্তানের পরিচয় কিভাবে পাবো? মরিয়ম আলাইহিস সালাম সন্তানের দিকে ইশারা করে বললেন যে তার পরিচয় কি, তাকে জিজ্ঞাসা করো। কই যে কোলের সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান, সে কথা বলবে? মরিয়ম আলাইহিস সালাম বললেন, জিজ্ঞাসা করো। তো তারা জিজ্ঞাসা করছে কোলের সন্তান ঈসা পয়গম্বরকে, যে তোমার বাপকে, কেমনে আসলা দুনিয়ায়, তোমার পরিচয় কি? তো মার কোলের থেকে পয়গম্বর ঈসা রুহুল্লাহ উনি কথা বলা আরম্ভ করছে। কি কথা বলতেছে? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعل لي جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا الله أكبر বলো। মার কোলের থেকে যদি একটা বাচ্চা কথা বলে তখন অবস্থাটা কি হয়? আমাদের দেশে মদ খাইতো, গাঁজা খাইতো, এগুলো আমরা দেখছি। মরছে, এখন যা মানুষ চাইতে দেওয়ার পর বাবাই খুব কামে লাগছে, কি বলেন, আছে না এরকম? আর ঈসা পয়গম্বর তিনি তার মার কোলের থেকে কথা বলতেছেন।
তো এই অবস্থা দেখে এতক্ষণ যারা তার জন্ম নিয়ে প্রশ্ন তুলছে, এখন উল্টা তার ক্ষুধা বলা আরম্ভ করছে। নাউজুবিল্লাহ বলে বলতেছে যে মার কোলের থেকে কথা বলে, এটা তো সাধারণ কোনো মানুষ না, তাহলে এটা কে? ওরাই সিদ্ধান্ত দিল এটা আল্লাহর ছেলে হবে। তাহলে নাউজুবিল্লাহ বলেন যে এটা তাহলে আল্লাহর ছেলে হবে। এ দেখি মার কোলের থেকে কথা বলে, এতক্ষণ করছে বেইজ্জতি, এখন আবার করতে এতক্ষণ সারাসারি, এখন বাড়াবাড়ি। তো ঈসা পয়গম্বর মার কোলে থেকে নিজের পরিচয় দিতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা পয়গম্বর বলে আমি আমার আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? এই মুসলমানের আওয়াজে জবান খুলে জোরে বলেন, কার গোলাম? ঈসা পয়গম্বর বলেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। উনি ওনার পরিচয় পরিষ্কার করলেন, আমি আল্লাহর গোলাম। কিন্তু খ্রিস্টানরা বলে এটা সাধারণ মানুষ না, এটা আল্লাহর গোলা। নাউজুবিল্লাহ। ঈসা পয়গম্বর সর্বপ্রথম পরিচয় দিলেন ইন্নী আবদুল্লাহ, আমি আমার আল্লাহর গোলাম। এরপরে 2 নম্বরে বলছেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। 1 নম্বর বললেন আমি আমার আল্লাহর গোলাম, আর 2 নম্বরে বলেন আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন। শুধু কিতাব দিয়েছেন তা নয়, রব্বুল আলামিন আমাকে নবুয়তের মর্যাদাও দিয়ে দিয়েছে। সহজ ওনার পরিচয় উনি পরিষ্কার করছে, কিন্তু হেরা মানে না। হেরা কয় এটা আল্লাহর বেটা। এই যে আল্লাহর বেটা বলে তারা শিরিক করতেছে, এই জায়গায় আল্লাহ পাক তাদের বক্তব্য রদ করতেছেন যে আমি আল্লাহর সঙ্গে কারো বাপ বেটার সম্পর্ক নাই, আমি আল্লাহ, আমি হলাম রব, আর বাকি সব আমার গোলাম। এই জায়গাটা পরিষ্কার করলেন আল্লাহ, এবং আমাদেরকে বললেন গোলাম আগে হও আর পরে হও। দুনিয়াতে গোলামি স্বীকার করো আর না করো, কিয়ামতের দিন কিন্তু আবদিয়াত স্বীকার করে আসতে হবে। কিয়ামতের দিন গোলামি আর বশ্যতা এটাকে স্বীকার করে আসতে হবে। আবদিয়াত এই শব্দটা বুঝেন, আবদিয়াত শব্দের অর্থ কি? আবদিয়াত শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের গুণে গুণী হয়ে যাও, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পাকের গোলামের গুণ অর্জন করা, এটাকে বলা হয় আবদিয়াত। আর এই আবদিয়াতের মর্যাদা কত, এটা শোনার পরে জবান খুলে একটু আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আবদিয়াতের মর্যাদা কত? আবদিয়াত উলায়াতের চাইতে, বুজুর্গের চাইতে আবদিয়াতের মর্যাদা বেশি, তাবেঈয়াতের চাইতে আবদিয়াতের মর্যাদা বেশি, সাহাবিয়াতের চাইতে আবদিয়াতের মর্যাদা বেশি, নবুয়তের চাইতে, একজন মানুষ নবী হওয়ার চাইতে এই আবদিয়াতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। জবান খুলে মুসলমানের আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আবদিয়াত এটা এমন দামি, এই কারণে পয়গম্বররা আবদিয়াত চাইছে। পয়গম্বররা কি চাইছেন? আবদিয়াত। আল্লাহ পাক পয়গম্বরদেরকে নবীর পরিচয় বড় করে দেওয়ার আগে আবদিয়াতের পরিচয় বড় করে দিচ্ছেন। আল্লাহর রাসূল যেদিন আল্লাহ পাকের সবচেয়ে কাছাকাছি গেছেন, ওই সফরটার বর্ণনা আপনারা শুনছেন, সেটা হলো মেরাজ। মেরাজের রজনীতে আল্লাহর রাসূল আল্লাহ পাকের একেবারে কাছাকাছি গেছেন। বরকতময় একটা সফর। এই সফরের বর্ণনা দিতে যা আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে জানাইতেছেন যে আমার কাছে কে আসতেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক বর্ণনা দিতেছেন যে
আমার বান্দা আমার কাছে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি শর্টকাটে বলতেছি, আল্লাহ পাক বলতেছেন পবিত্রতা ওই মহান সত্তার, আসরা বিআবদিহি, যে তার বান্দাকে সফর করাইছেন। এখানে নবী বলেন নাই, বন্ধু বলেন নাই, হাবিব বলেন নাই, কারণ সফরটা সবচেয়ে দামি। আর আল্লাহর কাছে একজন মানুষের পরিচয় হিসেবে আবদুল আবদিয়াত, আল্লাহর গোলামীর পরিচয়, এটা সবচেয়ে দামি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের সম্মেলনের প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া, সারা দেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন, আমাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি আছেন না? সকলে সকলে একটু তাকবীরের মাধ্যমে মেহমানকে স্বাগতম জানান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মাদানী সাহেবের আগমন, মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মাদানী সাহেবের আগমন। জামসাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক তার হাবিবের সফরের বর্ণনা দিতেছেন যে আমার হাবিব আমার কাছে আসছে। এটা ব্যক্ত করতে গিয়ে বলতেছেন আমার গোলাম আসতেছে। সুবহানাল্লাহ বলেন সবাই, যে আমার গোলাম আসতেছে, আবদিয়াত, আমার গোলাম আসতেছে। এরপর উনি গেলেন, আল্লাহ তাআলার কাছে কিছু কথাবার্তা হইল। কত কাছাকাছি গেছেন, কত কাছাকাছি গেছেন, কোরআনের বর্ণনা। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এত কাছাকাছি গেছেন। আমরা তীর মারি না, আগে তীরের মারামারি ছিল। তীরটা টান মারলে ধনুকটা বাঁকা হয়ে কাছাকাছি চলে আসে না ব্যক্তির। আপনারা যারা বসবেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। তো এই যে তীরটা টান দিলে, তীর মারছেন না আগে, এই বুড়ারা আগে মারামারি করছেন, তীর তীরলে নামছেন না, তো তীর টান দিলে ধনুকটা বাঁকা হয়ে কাছাকাছি আসে। আল্লাহ পাক তার হাবিবের আগমনের বর্ণনা দিতে যা বলতেছেন যে আমার হাবিব আমার এত কাছে চলে গেছে, তীর টানলে ধনুক ব্যক্তির বাঁকা হয়ে যত কাছাকাছি চলে যায়, আমার হাবিবকে আমি আল্লাহ আমার তত কাছে নিয়ে নিছি। জবান খুলে পারেন আল্লাহু আকবার। কাছে নেওয়ার পরে কথাবার্তা হয়েছে। এখানেও আল্লাহ পাক বলতেছেন, এখানেও রব্বুল আলামিন বলতেছেন, কথা কার সাথে হয়েছে? এখানেও কথা হয়েছে গোলামের সাথে। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে কথা বলছে এটা বলেন নাই। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এখানেও আল্লাহ পাক কথা বলছেন কার সঙ্গে? বলে যে গোলামের সঙ্গে কথা বলছি। এ কারণে নবুয়তের চাইতে আবদিয়াত গোলামের মাকাম উপরে। এই মাকামের কারণে পয়গম্বর ঈসা রূহুল্লাহ এক নম্বরে বলতেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ
الكتاب آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا এই জায়গায় পয়গম্বর ঈসা রূহুল্লাহ এক নম্বরে বলতেছেন ইন্নী আবদুল্লাহ, আমি আমার আল্লাহর গোলাম। এরপরে নবুয়তের কথা বলছেন, তার মানে হলো নবুয়তের মাকামের চাইতে আবদিয়তের মাকাম, এই মাকামের মর্যাদা বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। নবুয়তের মাকামের চাইতে আবদিয়তের মাকাম এটা কত বড়! সারা জীবন আমি নিজেই উল্টা করছি, ওয়াজও উল্টা করছি। কয়েকদিন আগে এই আয়াতটা দেখতে যে আমার হল হইল। সারা জীবন ওয়াজ করছি, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, উনি আবদিয়াত চাইছেন। উনি বলছেন যে ওয়াজআলনা মুসলিমাইন লাক, এই যে শব্দটা ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, বলতাম যে উনি নবী কিন্তু চাইছে ছোট জিনিস। কয়েকদিন আগে আমার হল হয়েছে যে আসলে ছোট জিনিস চান নাই। ইব্রাহিম খলিলুল্লাহ যেটা চাইছেন, সাধারণ কি ছোট চায় নাকি? কি বলেন, ছোট চায়? আমাদের জায়গিরের পিছনে হুজুর অনেক মুরিদান হেন আছেন না, এই এলাকায় অনেক মুরিদ আছে। তো হুজুরের এক মুরিদ আছে ওই রুয়াল ইউনিয়নে, তো উনি হলো মেম্বার। এইবার দেখি ফেস্টুন লাগাইছে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা। তার মানে কি? তার মানে হইল যে এতদিন মেম্বার ছিলাম, ওয়ার্ডের দায়িত্বে ছিলাম, আগামীতে চেয়ারম্যান হওয়ার চিন্তা ভাবনা করতেছি। ঠিক কিনা বলেন? পৌরবাসীকে উনি শুভেচ্ছা জানাইছেন, পৌরবাসীকে অভ্যর্থনা জানাইছেন। এর মানে হলো এতদিন মেম্বার ছিলাম, আগামীতে চেয়ারম্যান বানায়। এটা ফিতরতে ইনসানি, মানুষের স্বভাব যে মানুষ বড় হতে চায়, যেই জায়গায় আছে তার চাইতে বড়টা চায়। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনিও ছোটটা চান নাই, তিনিও বড়টাই চাইছেন। আল্লাহু আকবার বলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। এই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ বানায়া বাপ বেটা দুইজন বলতেছে তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ আমাদের বাপ বেটা দুইজনের পক্ষ থেকে এই আয়োজনটা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। যে বাইতুল্লাহ বানাইলাম, এই বাইতুল্লাহ বানানোর খেদমতটাকে কবুল করেন। এরপর কি বলতেছেন? এরপরে বলতেছেন ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ওয়াজআলনা মুসলিমাইন লাক। এখন জায়গা যা আছে এই তো, নাকি জায়গা বানানো যাবে? তবে কোরআনে মুমিনদের সিফাত বলা আছে, খেয়াল করেন এদিকে। কোরআনে মুমিনদের সিফাত বলা হয়েছে ওয়াইযা কিলা লাকুম কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিস। মুমিনদেরকে যখন বলা হয় মজলিসে জায়গা করে দাও, মুমিনরা জায়গা করে দেয়, আর মুনাফিকরা খালি এমনি করে খুশায়। তো এই জন্য একটু জায়গা দেওয়া দরকার আছে না নাই? সবাই এক সেকেন্ডের মধ্যে একটা তাকবীর দিয়ে যার যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে এই দাঁড়ানো ভাইদেরকে বসতে দেওয়ার সুযোগ করা দরকার না? আমি নিজে হুজুরের বয়ান শুনবো নিয়ত করে আসছি। আমার ভাতিজা আমরা আইয়ুব হিসেবে বাজান ডাকি, তো আমিও বয়ান শোনার নিয়ত করে আসছি। তো আপনাদের মতো আমিও তো একজন ভক্ত, আমার এলাকায় আসছে, আমার এলাকায় শুনি আমার মেহমান। তো এই কারণে সবাই জোরে সরে একটা আল্লাহু আকবারের আওয়াজ দিবেন আর সামনের ফাঁকা জায়গা পূরণ করবেন। জোরে বলেন আল্লাহু আকবার।
আইগেন না কে নাকি জায়গা নাই? দাঁড়ান না, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আর আপনারা কেউ আওয়াজ করবেন না, আপনারা কেউ আওয়াজ করবেন না। মেহরবানি করে যে বিষয়টা বলতেছি এটা শুনেন, যে আমাদের কি দরকার। বসেন বসেন, যারা দাঁড়ানো আছেন এবারে বাহায়া দেন, 2 সেকেন্ডের ভিতরে বসেন। এই সবাই যেন দুজা করে জোরে কথা বলি আল্লাহু আকবার। এই মাইকের সাউন্ড ডাউন মাইকের নিয়ে যেমন গেলে জোরে বলেন আল্লাহু আকবার। যারা দাঁড়ানো আছেন বসেন, কেউ সাউন্ড করবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? আব্দিয়াত চাইছেন। আব্দিয়াত কেন চাইছেন? আব্দিয়াত কিভাবে চাইলেন এটা আগে বোঝা দরকার। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ আপনি আমাদের বাপ বেটা দুইজনকে খাঁটি মুসলমান বানায় দেন, এবং কিয়ামত পর্যন্ত আমার বংশধর যারা আসবে কিয়ামত পর্যন্ত বংশধরদেরকে আপনি খাঁটি মুসলমান বানায় দেন। খাঁটি মুসলমান হওয়ার জন্য দোয়া করলেন। এই দোয়া আর আবদিয়াতের কি সম্পর্ক? একটা প্রশ্ন হইতে পারে, কারণ ইসলাম শব্দের অর্থ কি বলেন আপনারা? শান্তি, তাই না? ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ শান্তি। একজন আলেম আত্মীয় বলেন তো ইসলামের অর্থ শান্তি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। কোরআন খুইলা, বাংলা কোরআন খুইলাও দেখেন আর অভিধান খুইলা দেখেন, সব জায়গায় দেখবেন ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ আল ইসলাম গরদান নেহাদান বাতাত। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর আনুগত্যের সামনে নিজের মস্তককে অবনত করা, নিজের মাথাকে ঝুঁকায় দেওয়া, এটা হলো ইসলামের অর্থ। আর এটার নামই আবদিয়াত, এটার নামই গোলামি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে খাঁটি গোলামের মর্যাদা চাইছেন। আর খাঁটি গোলাম আবদিয়াতের মাকাম, এটা পয়গম্বরীর মাকামের উপরে। জোরে করে বলেন আল্লাহু আকবার। এটা পয়গম্বরীর মাকামের উপরে। কোরআন থেকে দলিল দিতেছে আপনাদের, কোরআন থেকে বুঝাইতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ চাইছেন। ঈসা রূহুল্লাহ নিজেকে আবদিয়াত বলে আগে পরিচয় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আবদিয়াতের দরওয়াজা খোলা। তবে আমি আর আপনি আবদিয়াত অর্জন করতে পারবো নবী এবং সাহাবীদের উপরে যেতে পারবো। এটা মাথায় রাখতে হবে, যে সাধনা করতে করতে যে নবী এবং সাহাবীদের উপরে চলে গেলাম না, এরকম আবদিয়াত আপনি আর আমি অর্জন করতে পারবো না। তবে আমার আর আপনার কাজ হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেমন চাইছেন আমরা চাইতে থাকবো। আমাদের কাজ, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আবদিয়াত চাবো। কারে কতটুকু আবদিয়াত দান করবে, কাকে কতটুকু গোলামীর মর্যাদা দিবেন, এটার ফয়সালা নেবেন আল্লাহ। কারণ আমি চাওয়ার মালিক, দেনেওয়ালা হলেন আল্লাহ। আমি আমার মতো চাইবো, আল্লাহ পাক যাকে যতটুকুন মনে চায় ততটুকুন দিবে। আপনি আপনার পকেটের 50 টাকা দান করতে যায় কাউরে জিজ্ঞাসা করেন না। একজনের মনে চায় 20 টাকা দেন, একজনকে মনে চায় 2 টাকা দেন, একজনকে মনে চায় 5 টাকা দেন। আপনি আর আমি 50 টাকার মালিক, এই 50 টাকা দান করতে যা জিজ্ঞাসা করি না। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, বান্দারে তোমরা সবাই হলা ফকির, ধনী হলাম একমাত্র আমি আল্লাহ। ওই আল্লাহ তাআলা দেওয়ার সময় জিজ্ঞাসা করবেন না। আল্লাহ পাক কাউকে 40 বছর পর্যন্ত সাধনা করায়া ইমামুল আম্বিয়া পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দান করলেন। অথচ আপনার আমার পয়গম্বর সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাধারণ কোন পয়গম্বর নয়, তিনি হলেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়াকে আল্লাহ নবুয়ত দিলেন 40 বছর বয়সে। আর ঈসা রূহুল্লাহ মার কোলে বসে বলে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নবিয়্যা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়া রব্বুল আলামিন আমাকে নবী বানায় দিয়েছে। উনি মার কোলে থেকে নবুয়ত পান। আর ইমামুল আম্বিয়া পয়গম্বর 40 বছর পর্যন্ত মুজাহাদা করছেন। কাকে আল্লাহ কখন দিবেন, কতটুকু দিবেন, এটা আল্লাহর ফয়সালা। কোন কোন সাহাবী এরকম আছে 5টা হাদিস বর্ণনা করার জন্য জিন্দেগি শেষ করে ফেলছে, কিন্তু বলতে যায় খালি ভুল হয়, প্যাচ লাগে, বর্ণনা করতে পারে নাই। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা, হাদিসের কিতাব খুললে পাতায় পাতায় আবু হুরায়রার নাম, তাফসীরের কিতাব খুললে পাতায় পাতায় লাইনে লাইনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম। এই মানুষগুলা আল্লাহ পাক মনে চাইছে তাদেরকে বেশি দিয়ে দিবেন। কেমন দেয়া দিছে? আবু হুরায়রা একদিন আল্লাহর পয়গম্বরের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে রাখতে কষ্ট হয়, মাঝে মধ্যে হাদিসগুলা ভুলে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু হুরায়রা তুমি হা করো। আবু হুরায়রা হা করলেন। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রার মুখের মধ্যে একটু ফু দিলেন। আবু হুরায়রা বলেন, মা নাসিতু শাইআন বাদু। ওই যে আমার মুখের মধ্যে আল্লাহর নবী ফু দিছেন, পয়গম্বর ফু দেওয়ার পর থেকে আমি একবার যে হাদিস শুনছি, ওই হাদিস আর দ্বিতীয়বার শোনার দরকার পড়ে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্টবেলায় আল্লাহর পয়গম্বরকে পাইছেন। আল্লাহর নবী একদিন বুকে জড়ায় দোয়া করেছেন। আল্লাহর পয়গম্বর একটু খেদমতের দ্বারা খুশি হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে জড়ায় দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে কোরআনের ইলম দিয়া দাও, হিকমতের ইলম দিয়া দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই ছোট্ট দুয়ার বদৌলতে কি হয়েছে জানেননি? ইন্না রাব্বি ওয়াহাবানি শাইআন মিন খাজাইনিল কোরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পয়গম্বরের দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা কালামে হাকিমের খাজানা থেকে সামান্য পরিমাণে ইলম আমি আব্দুল্লাহকে দিছে। আর সামান্য পাওয়ার দ্বারা কি হয়েছে? কিয়ামত পর্যন্ত আগত মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বলবে, সমস্ত মুফাসসিরদের ইমাম, সমস্ত মুফাসসিরদের সরদার। আল্লাহর নবীর এক দুয়ার বরকতে হয়ে গেছে। আল্লাহ পাক কাকে কতটুকু দিবেন, বন্টন করার মালিক একমাত্র আল্লাহ। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা। আল্লাহর অনুগ্রহ কাকে আল্লাহ কতটুকু দিবে, এটার বন্টনকারী একমাত্র আল্লাহ। তবে আমরা একজন গোলাম হিসেবে আল্লাহর কাছে আবদিয়াতের জন্য দোয়া করা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, এই দোয়াটা প্রত্যেকটা ইমানদারের আমল, প্রত্যেকটা মুমিন মুসলমানের আমল। কারণ ময়দান মাহশরে আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে দাঁড় করাবে, ওই জায়গায় কেউ ফেরাউনের পরিচয় নিয়ে উঠবে না। ওই জায়গায় হামান, কারুন, নমরুদ, সাদ্দাত এবং কি মিশরের ফেরাউন থেকে শুরু করে বাংলাদেশের ডিজিটাল ফেরাউন পর্যন্ত সবাই থরথর করে কাঁপতে কাঁপতে গোলামের পরিচয় নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। জবান খুলে জোরে বলেন ঠিক কিনা? ওই মিশরের ফেরাউন আর বাংলার ফেরাউন সব একই কন্ডিশন। দুনিয়া আবদিয়াত, গোলামি স্বীকার করো আর না করো, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক, আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু বাগুই তুসাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু বাগুই তুসাজাওয়ার খুদাই। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আজকের বাদশাহী, আজকের ক্ষমতা কার জন্য? সমস্ত দাম্ভিক, অহংকার
সব চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন, অহংকারীরা কোথায়, দাম্ভিকরা কোথায়, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা কার? সবাই এক কণ্ঠে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের বাদশাহী, আজকের ক্ষমতার একচ্ছত্র মালিকানা, কাহ্হার মালিক আল্লাহর জন্য। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। সামনে পিছনে একসঙ্গে আল্লাহু আকবার। সেদিন রাজত্ব চলবে কার? একমাত্র আল্লাহ। সব ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, সময় থাকতে গোলাম হও, গোলামি চাও। চাওয়ার মালিক আমি আর আপনি। আল্লাহ তাআলা দিবেন, কাকে কতটুকু দিবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই উম্মতের এমন কিছু মানুষ গেছে, ঈসা পয়গম্বর মার কোলে নবুয়ত পাইছেন। এই উম্মতের এমন কিছু মানুষ গেছে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক হাফেজ আলেম বানায়া তারপরে মার গর্ভের থেকে দুনিয়াতে পাঠাইছে। আলেম, হাফেজ, হাফেজ আর আলেম হয়ে তারপরে মার গর্ভের থেকে দুনিয়া আসছে। জমানার একজন ইমাম ছিলেন শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই। এই শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই মার গর্ভের থেকে হাফেজ এবং আলেম হয়ে দুনিয়া আসছে। সুবহানাল্লাহ বলেন। এই শয়তানের ধোঁকা দেয় নাকি? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এটা মুসলমানের আমল। আশপাশে চিল্লাচিল্লি করুক। সুবহানাল্লাহ কার আমল? আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইকরা উম্মাতাকা মিন্নিয়াস সালাম। আল্লাহর পয়গম্বরকে ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা উম্মাতাকা মিন্নিয়াস সালাম। আপনি আপনার উম্মতকে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সালাম পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ওয়ালাইকুম আসসালাম পড়েন, আর পড়েন ওয়ালাইকুম আসসালাম। এই হাদিস কিয়ামত পর্যন্ত যারা পড়বে তারা ইব্রাহিম খলিলুল্লাহর সালামের জবাব দেয়া, এটা ইবাদত। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ইকরা উম্মাতাকা মিন্নিয়াস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ও মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে আমার সালাম দিবেন আর বলবেন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতু তুরিবাতিন আযবাতুহাল মা ওয়া ইন্না গিরাসাতাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আপনার উম্মতকে বলবেন, জান্নাতের জমিন ফাঁকা, জান্নাতের জমিন বড় সুঘ্রাণযুক্ত। আপনার উম্মত যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলোর মাধ্যমে জান্নাতের জমিনকে আবাদ বানায় ফেলায়। সবাই একটু পড়েন একসঙ্গে সুবহানাল্লাহ, একসঙ্গে জবান খুলে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো বলতেছিলাম, শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই মার পেট থেকে হাফেজ আর আলেম হয়ে দুনিয়ার মধ্যে আসছে। এবার একটু জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এটা এক আলেম শুনছে, মার পেট থেকে হাফেজ আলেম হয়ে আসছে। এটা শুই না ওই আলেমের আত্মমর্যাদা একটু ধাক্কা লাগছে, যে 12 বছর ধরে পয়রা তারপরে আমরা কোন রকম আলেমের খাতায় নাম লেখায় মানুষ আলেম বলে, আসলে আলেম হইতে পারি না। মানুষ আলেম বলে কিন্তু আসলে আলেম না। আলেমের গুণ, আলেমের সিফাত এগুলো আসে না, কিন্তু তাও তো 12 বছর সাধনা। আর হে মার পেট থেকে আলেম হয়ে আহে। এক আলেম এটা শোনার পর শিবলি নোমানের ইন্টারভিউ নিবে, যে হে মার পেট থেকে কেমন আলেম হইল। আবদিয়াত, এটাকে বলে আবদিয়াত। আল্লাহ পাক কাউকে কাউকে এমনিতেই দিয়ে দেয়, এটা আল্লাহর পছন্দ।
মা বাবার বুজুর্গির কারণে, পূর্বপুরুষদের দোয়ার কারণে আল্লাহ পাক কাউকে দিয়ে দেয়। এই আলেম গেছে শিবলি নোমানের ইন্টারভিউ নেওয়ার জন্য। আলেমের ইন্টারভিউ নিবে, তো ইন্টারভিউ নেওয়ার কোয়ালিটিটা কি শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? আলেমের ইন্টারভিউ তো আলেম নিবে, এটাই মানানসই। আজকাল আলেমের ইন্টারভিউ নেয় জাহেলে। মসজিদের ইমাম নিবে একদম সফা ক্লিন শেভ, 5-7টা বসে হুজুরে প্রশ্ন করা আরম্ভ করে যে হুজুর রাজনীতি করা কি জায়েজ আছে? দেখ ইমামরা এরকম প্রশ্ন করতে করতে এরকম জাহেল কটা বসে প্রশ্ন করতেছে। একজন আমার একটা প্রশ্ন আছে হুজুর, আমি একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? কার আমার সুযোগ দাও, আমি একটা প্রশ্ন করবো। আচ্ছা করেন। তো উনি হুজুরের প্রশ্ন করতেছে। উনি প্রশ্ন করতে যায় বলে হুজুর আপনি এবার বলবেন কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি? তো হুজুর সুন্দর করে বলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত এটা তো এখন চলতেছে বর্তমানে। কয় হুজুর এটা কি? কারে সবচেয়ে বড় আলামত হলো আপনাদের মতো জাহেলরা আলেমদের ইন্টারভিউ নিবে, এটাই কিয়ামতের সবচেয়ে বড় আলামত। আলেমের ইন্টারভিউ আলেম নিবে, আলেম ইন্টারভিউ এর ভাষা বুঝবে, কিভাবে ইন্টারভিউ নিতে হবে এটা বুঝবে। এই আলেম কিভাবে ইন্টারভিউ নেয় দেখেন। এই আলেম যারা শিবলি নুমানিরে দেখে বাচ্চা মানুষ খুঁজে বের করছে, দেখে বাচ্চা মানুষ খেলতেছে, মাটি মুটি দিয়ে আমার খায় রয়েছে, মাটি দিয়ে খেলাধুলা করতেছে। তো শিবলি নুমানিকে ওই আলেম যায়া সালাম দিছে। খেয়াল করেন সালামটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলছে? সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলেন সালামটা কি সহি হয়েছে? কি বলা দরকার ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কেন আসসালামুন সহি হইল না, আর কেন আসসালামু সহি? এটা আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবে? আর যারা বলেন বলতে পারবে? পারবে না। তো আলেমে দিন সে যায় শিবলি নুমানিরে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা মানুষ খেলাধুলা করতেছে, খেলাধুলার তালে তালে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ জামিউন বাইনাল লামি ওয়াত তানবিন। আল্লাহু আকবার বলে, আর জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। খেলাধুলার তালে তালেই বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ জামিউন বাইনাল লামি ওয়াত তানবিন। আল্লাহু আকবার বলেন একটু জবান খুলে। বাচ্চা মানুষ খেলতেছে, সে বলে হুজুর আপনি তো আলিফ লাম আর তানবিনকে একত্রিত করে ফেলাইছেন, এটা তো আরবি ব্যাকরণ অনুযায়ী সহি হয় নাই। আলেম মানুষ কি সালাম দিলেন? সুবহানাল্লাহ বলেন। কারণ আরবি ব্যাকরণ হলো যেই শব্দের শুরুতে আলিফ লাম হয় শেষে তানবিন হয় না। আপনি তানবিন লাগালেন কেন? এই বাচ্চা আলেমের এই ভুল ধরে ফেলছে। আলেমের তার বুঝার বাকি নাই যে এটা তো আর সাধারণ কোনো বাচ্চা না রে, অস্বাভাবিক কেউ। আদর করে কোলে নিছে, আদর করে কোলে নিয়ে শরীরে মাটি লেগে গেছে না, তো এই মাটি ঝাড়তেছে। আলেম কিনা ইন্টারভিউ নেওয়া শেষ, এখন ইন্টারভিউ নিবে যে এই হাফেজ কিনা। তো মাটি ঝাড়ে আর আলেম কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। বাংলা একটা আয়াত বলছে, শুরু থেকে ছাইরা অর্ধেক পড়ছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মাটি ঝাড়ে আর বলে হায় আফসোস যদি মাটি হয়ে যাইতাম। ছোট্ট বালক কোলের থেকে বলে হুজুর আয়াতটা এরকম না, শুরুর অংশ বাদ দিলে হয় না, কারণ এটা মুসলমানের বক্তব্য নয়। ময়দানে মাহশরে কাফেররা বলবে, কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার বলে।
কাফেরদের বক্তব্য আপনি শুনতে বললেন না কিয়ামতের দিন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা কাফেররা আফসোস করে বলবে হায় যদি মাটি হয়ে যাইতাম তো শিবলি নোমানি বলতেছে বাচ্চা মানুষ কোলে বসে বসে বলতেছে হুজুর এটা তো কাফেরদের কোল আপনি আমার মাটি জানেন আর এই কথা বলেন কে সুবহানাল্লাহ বলেন যে আমার মাটি জানেন আর আপনি এই আয়াত পড়েন কি এটা তো কাফেরদের বক্তব্য علم نبوت غير علم عاشقي علم نبوت غير علم عاشقي ما بقي تلبيس ابلیس شقي علم ہے ابن الكتاب عشق ہے ام الكتاب علم ہے پیدا سوال عشق ہے پنہا جواب কিয়ামত পর্যন্ত আসমানি ইলম কখনো আল্লাহ পাক এই ইলম জিবরাইলের মাধ্যমে দান করেছেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা কখনো এই ইলম আল্লাহ তাআলা সরাসরি বান্দার সিনায় ঢেলে দেন আল্লাহ তাআলা বলেন কখনো আমার বান্দাকে পছন্দ হইলে আমি আল্লাহ সরাসরি আমার আরশে আজিম থেকে বান্দার সিনার মধ্যে ইলমের খাজানা দিয়ে দেই কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা চলবে এই যে আপনাদের ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার কোন ছাত্র হয়তো বা কোনদিন শুনতে পাবে জামানার শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা আহমদ শফির জায়গায় যা দাঁড়ায় গেছে এমন কোন সন্তান আপনাদের হবে শুনতে পারবেন এই সন্তান জামানার শাইখুল হাদিসের মাকামে যা দাঁড়ায় গেছে ওই সন্তান গড়ার ওই আলেম ওই আদর্শ মানব গড়ার আব্দিয়াতের গুণে গুণী মানুষ গড়ার মার্কাজ হলো ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আনছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।